আজকে অনেক দিন পর আমি আর আমার ননদিনী আজ ভিডিও করেছিলাম। অনেকবার বলছে বৌদি একটু ভিডিও করব, ছবি তুলব। যাই হোক, বললাম ঠিক আছে চলো তাই করা যাক। আর সকালবেলা দেখো আজ করে দিয়েছিলাম লেবু চা। আর কি বৃষ্টি, বাপরে বাপ! আর এদিকে মা রান্না করেছিল খিচুড়ি, আর তার সঙ্গে মাছ ভাজা, ডিম ভাজা ছিল, বেশ ভালোই লেগেছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আজ একটু যাব মায়ের বাড়িতে, তো ভাবলাম সব কাজ বাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। ঘরটা গোছানো হয়ে গেলে ঝাড়টার দিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। ভালোও লাগছে, আবার একটু খারাপও লাগছে যে আবার ওই বাড়িতে যেতে হবে, যদি বৃষ্টি হয় কী করে যাব। যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরটার গোছানোর পর সবার জন্য একটু চা করে দিলাম। আজকে আমি বললাম যে লেবু চা খাবে, বরমশাইকে বললাম আর শাশুড়ি মাকেও বললাম, তো বললো করো। তো যাই হোক, লেবু চা করে দিলাম। আর বেশ ভালো লাগে। আমি অবশ্য খাই না চাটা, তাও ওনাদের বানিয়ে দিয়েছি, সকালে ওনরা খেয়েছে। যাই হোক, ওয়েদারটা তো দেখছি একটু বেশ ভালো, আবার এদিকে বৃষ্টি, কিছু করার নেই, বৃষ্টি কমলেই তারপর বেরোবো। তো এদিকে আজকে সকালবেলা কি রান্না হবে, হচ্ছে তোমার ডাল আর আলু ভাজা। যেহেতু সকালবেলা তেমন বাজার ছিল না, ভেবেছিলাম যে বাজার টাজার করে কিছু রান্না করব। তো বরমশাই আবার ডিমও নিয়ে এসেছিলো। যাই হোক, এদিকে রান্নাঘরে আমি চলে যাব, মাকে একটু গুছিয়ে দেবো। তো এদিকে দেখো উচ্ছে আলু কেটে দিয়েছিলাম, আর এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে, মটরের ডাল। তো মাই রান্না করছে, আমার শাশুড়ি মা। যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে কিন্তু বেরিয়ে যাব তাড়াতাড়ি করে, বৃষ্টিটা কমলেই। আর সত্যি কথা বলতে বাবার বাড়ির নাম শুনলে সবারই কিন্তু তাড়াতাড়ি মন থাকে যে কখন ওই বাড়িতে যাব। কিন্তু থাকা হবে না, একটু কাজ টাজ মিটিয়েই চলে আসব, কারণ থাকা যাবে না। আর এদিকে দেখো আমি গামছা মাথায় নিয়ে কাজ করছি। টিকটিক করে বৃষ্টি পড়ছে, কী করবো বলো? গামছা না মাথায় নিলে এমনি ঠান্ডার সমস্যা, তারপরে যদি আবার ঠান্ডা লেগে যায় নানান সমস্যায় ভুগতে হবে। যাই হোক, ভেবেছিলাম পরের মাসে ডাক্তার দেখাতে যাব, দেখা যাক কী হয়। ওষুধ এখনও রয়েছে হোমিওপ্যাথিক, সেগুলো খেতে হবে। ঠিকমতো খাওয়াই হচ্ছে না, না খেতে খেতে এমন হয়েছে না এখন আর ভালোই লাগে না। যাই হোক, খেতে হবে আর কটা দিন বলো। এখনই যদি ঠিকমতো ওষুধপত্র না খাই, কবে সব কিছু ঠিক হবে আমার জীবনে জানি না। কপালে কী লেখা আছে, ভালো থাকলে হবে, না থাকলে কী আছে জানি না কপালে। সত্যি কথা বলতে আমি যতই এদিক ওদিক যাই না কেন, মনের মধ্যে না কেন ওই একটা জিনিসই যেন আমার মাথায় সবসময়ের জন্য ঘুরতেই থাকে। এত কী পাপ, এত দোষ করেছি যে আমি সত্যি মা হতে পারছি না। এত চেষ্টা করছি, এতভাবে সব কিছু, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। কি করব বলো, কপালের ফেরা। আমার মতো তো কত মেয়েরাই এরকম চেষ্টা করছে। আমি ভেবেছি যে কদিন ধরে ভাবছি যে একটু ডায়েট চার্ট করব, একটু খাওয়া দাওয়াটা ঠিক রাখবো, একটু দেখছি ব্যায়াম ট্যায়াম করতে হবে, দেখা যাক কী করা যায়। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো আমাদের কাজ ছিল বাইরে বাজারে, সেখান থেকে কাজ মিটিয়ে কিন্তু মায়ের সঙ্গে চলে এসেছিলাম একটু বাজারে, সেখানে কাজ টাজ মিটিয়ে তারপরে চলে যাব বাড়ি। তো মা গিয়ে কিন্তু আজ রান্না করেছিল খিচুড়ি। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে, তাই দেখো মা কিন্তু কড়াইতে একটু অল্প করে খিচুড়ি করেছিল, আর তার সাথে ছিল মাছ ভাজা, ডিম ভাজা, এইসবই ছিল। যাই হোক, খেতে ভালোই লাগে আমার। মাছের থেকে কোনো খিচুড়ির সঙ্গে এমনি নর্মাল আমার ভালো লাগে খেতে, খিচুড়ির সঙ্গে কোনো কিছু না হলেও চলে, বেগুন ভাজাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে মার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা দেখতে তো বেশ ভালো লাগছে, দেখা যাক খেতে গেলে কেমন লাগে। আর এদিকে মাছ ভাজা, মিষ্টি ছিল, আর ডিম ভাজা ছিল বরমশাইয়ের জন্য। আর আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে বাড়ি, খিদেও পেয়ে গেছে, আজকে সারাদিন এদিক ওদিক ঘোরা। তো যাই হোক, খেয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে, কিন্তু খিচুড়িটা দারুণ করেছে আমার মা। আর আমার মার হাতের রান্না তো সত্যি খুব ভালোই হয়। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আবার কিন্তু আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। আসার পরে কিন্তু বৃষ্টি টিষ্টি ছিল না। আমার ননদিনী আমাকে অনেকবার জোর করছে, বৌদি আজকে একটু ভিডিও করব। তো বললাম চলো ঠিক আছে। তো ঘরে আমরা কিন্তু একটু রেডি হচ্ছিলাম। আর আজকে আমি হলুদ কালারের একটা শাড়ি পরেছি, এই শাড়িটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে। আর আর আমার ননদিনীকে কেমন লাগছে, দুজনকেই বলো অবশ্যই। যাই হোক, মাঝে মধ্যে একটু নিজেকে চেঞ্জ করলে যেন ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো সবাই।